ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ম্যাকবেথ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে দাস হি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, এইভাবে তার আর এগোনোর সাহস হলো না। এই পর্যন্ত আমরা পড়েছি। সি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড। কনফার আলোচনা করা, পরামর্শ করা, মত বিনিময় করা, ডিসকাস, কনসাল্ট। তিনি তার স্বামীর সাথে আলোচনা করতে ফিরে এলেন। He thought that there were strong reasons against the murder. Strong reasons, জোরালো কারণ। against the murder, হত্যার বিরুদ্ধে। তিনি মনে করলেন যে হত্যার বিরুদ্ধে জোরালো কারণ ছিল, অর্থাৎ এই হত্যাটা করা উচিত নয়। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকবেথের কনসায়েন্স, ম্যাকবেথের বিবেক যথেষ্ট শক্তিশালী। ম্যাকবেথ ভীষণভাবে চাইছেন যাতে এই হত্যাকাণ্ড না ঘটে। তিনি রাজাকে হত্যা করতে চাইছেন না। Macbeth was not only a subject but also a close relative to Duncan. Subject প্রজা, এখানে অধীনস্থ ব্যক্তি প্রজা হিসাবে ব্যবহার করা হয়েছে। সিটিজেন ফলোয়ার, ক্লোজ রিলেটিভ ঘনিষ্ঠ আত্মীয়, নিয়ার রিলেশন। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট, ম্যাকবেথ শুধু একজন প্রজা ছিলেন না, বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডাঙ্কান, তিনি ডাঙ্কানের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। বিসাইডস, এছাড়াও হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, তিনি রাজার আতিথেয়তা প্রদানকারী ছিলেন। তিনি রাজার গৃহস্বামী ছিলেন, অতিথি সেবক ছিলেন। হোস্ট যিনি আতিথেয়তা প্রদান করেন, গৃহস্বামী, অতিথি সেবক। অপোজিট হয় গেস্ট। তাছাড়াও ম্যাকবেথ ছিলেন রাজার গৃহস্বামী। আমাদের হিন্দু ধর্মে আছে অতিথি দেবো ভব, অতিথি নারায়ণ। So his duty would be to protect the king from the threat of the murderers. তাই তার কর্তব্য ছিল হত্যাকারীদের হুমকি থেকে রাজাকে রক্ষা করা। প্রোটেক্ট রক্ষা করা, সুরক্ষা করা, ডিফেন্ড গার্ড, থ্রেট হুমকি, বিপদ, আশঙ্কা, ডেঞ্জার, মেনাস। মার্ডার থেকে আসছে মার্ডারার, খুনি, কিলার্স। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, বিয়ার বহন করা, ধারণ করা, ড্যাগার ছুরি, খঞ্জর, বড় ছুরি বা ছোরা। নিজের হাতে ছোরা তুলে নেওয়া নয়। ম্যাকবেথের প্রাথমিক কর্তব্য হচ্ছে হত্যাকারীদের হুমকি থেকে রাজাকে রক্ষা করা। হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল এ কিং দিস ডাঙ্কান হ্যাড বিন, তিনি আরও বিবেচনা করলেন যে ডাঙ্কান কত ন্যায়পরায়ণ, কত দয়ালু রাজা ছিলেন। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, অফেন্স অপরাধ, দোষ, অন্যায়, রং ডুইং, ক্রাইম। ক্লিয়ার অফ অফেন্স নির্দোষ। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্ট, তিনি তার প্রজাদের প্রতি কতটা নির্দোষ ছিলেন। হাউ লাভিং টু হিজ নবিলিটি, এবং তার অভিজাতদের প্রতি তিনি কতটা স্নেহশীল ছিলেন। লাভিং, অ্যাফেকশনেট, স্নেহশীল, মমতাময়। দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, যে তার প্রজারা তার মৃত্যুর প্রতিশোধ নিতে দ্বিগুণভাবে বাধ্য। অর্থাৎ ম্যাকবেথকে যদি ডাঙ্কানকে যদি এরকম লুকিয়ে চুরিয়ে গুপ্ত হত্যা করা হয়, তাহলে কিন্তু তার প্রজারা ছেড়ে দেবে না। তার প্রজারা দৃঢ় প্রতিজ্ঞ হবে এর প্রতিশোধ নিতে। মোর ওভার, বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য অপিনিয়ন অফ all sorts of men, and how would those honors be stained by the reputation of so foul a murder? Stained, কলঙ্কিত হওয়া, রেপুটেশন, সুনাম, ফাউল, জঘন্য, নিকৃষ্ট, ঘৃণ্য। মোরওভার, এছাড়া, বাই দ্য ফেভার অফ দ্য কিং, রাজার অনুগ্রহে, রাজার আনুকূল্যেই, ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, সকল মানুষের, সমস্ত ধরনের মানুষের কাছে ম্যাকবেথ অত্যন্ত সম্মানিত ছিলেন। অর্থাৎ সমস্ত ধরনের মানুষ ম্যাকবেথকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্টেন্ড বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার, আর এত জঘন্য একটি হত্যাকাণ্ডের কলঙ্কে সেই সমস্ত সম্মান কিভাবে নষ্ট হয়ে যাবে। এই অধ্যায়ে আমরা দেখছি, এই প্যারাতে আমরা দেখতে পাচ্ছি ম্যাকবেথের বিবেক যথেষ্ট স্ট্রং, যথেষ্ট জোরালো। ম্যাকবেথ রাজা ডাঙ্কানকে হত্যা করার বিরুদ্ধে অনেক যুক্তি খুঁজে পেয়েছেন। ডাঙ্কান তার আত্মীয়, তিনি তার অতিথি, সর্বোপরি ডাঙ্কান একজন ন্যায়পরায়ণ এবং দয়ালু রাজা, তাই তাকে হত্যা করা নৈতিকভাবে ভুল। এছাড়া ডাঙ্কানের অনুগ্রহে ম্যাকবেথ সমাজে উচ্চ সম্মান অর্জন করেছেন।
এই সম্মান ভুলণ্ঠিত হয়ে যাবে যদি এই জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়। এই কথাগুলো তিনি লেডি ম্যাকবেথ তার স্ত্রীকে বোঝাতে চাইছেন যে রাজা ডাঙ্কানকে আমাদের হত্যা করা উচিত নয়। কিন্তু ভবি ভুলার নয়, লেডি ম্যাকবেথ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এক মহিলা। তিনি রক্তের স্বাদ পেয়ে গেছেন, ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন। যেন তেন প্রকারেণ ম্যাকবেথকে তাকে রাজা করতেই হবে। দেখো এরপর কি হতে চলেছে। ইন দিস কনফ্লিক্টস অফ মাইন্ড, এই মানসিক দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভড টু প্রসিড নো ফার্দার। লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে তার স্বামী আর এগোবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, এবং ম্যাকবেথের এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত সঠিক সিদ্ধান্ত যদি তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা নিতে পারতেন। কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ, স্ট্রাগল, ডিসপিউট, রিজলভ সিদ্ধান্ত নেওয়া, তার থেকে রিজলভ সিদ্ধান্ত নিয়েছিলেন। ডিটারমাইন্ড প্রসিড এগোনো, অগ্রসর হওয়া, অ্যাডভান্স, ফার্দার আরও। এই মানসিক দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে তার স্বামী আর এগোবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বাট সি ওয়াজ এ ওম্যান নট ইজিলি সেকেন ফ্রম হার পারপাস। তিনি এমন একজন নারী, তিনি এমন একজন মহিলা যিনি সহজে নিজের লক্ষ্য থেকে বিচলিত হতেন না। শেক কথার আক্ষরিক অর্থ হচ্ছে ঝাঁকানো, শেক সুক সেকেন্ড, কিন্তু এখানে বিচলিত হওয়া, ডিস্টার্বড, মুভড এই অর্থে। পারপাস উদ্দেশ্য, লক্ষ্য, সংকল্প, এম। লেডি ম্যাকবেথ এমন একজন নারী যে তিনি সহজে নিজের লক্ষ্য থেকে বিচলিত হতেন না। বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। হিন্দিতে একটা কথা আছে, এক मर्द को बर्बाद करती है एक औरत और आबाद भी करती है एक औरत। একটি পুরুষের জীবন ফুলে ফলে ভরিয়ে দিতে পারে এক পুরুষের জীবন ফুলে ফলে সাজিয়ে দিতে পারে এক মহিলা, আবার তাকে ধ্বংসের মরুভূমিতেও পাঠিয়ে দিতে পারে এক মহিলা। এখানে দ্বিতীয় ঘটনাটি ঘটতে চলেছে। She began to pour in at his ears words tinged with the valor of her tongue, infusing a portion of her own spirit into his mind. pour ঢেলে দেওয়া, tinged রঞ্জিত, আভাযুক্ত, কালার, ভ্যালোর বীরত্ব, পরাক্রম, কারেজ, টাং জিহ্বা বাকশক্তি, এখানে ভাষা বক্তৃতা অর্থে, স্পিচ ল্যাঙ্গুয়েজ। তিনি তার কানে এমন কথা ঢালতে শুরু করলেন, এমন বিষ ঢালতে শুরু করলেন যা তার বাক সাহস দ্বারা রঞ্জিত ছিল। অর্থাৎ তার হলাহল মাখা কথাগুলো তার কানে ঢালতে শুরু করলেন। তার বিষাক্ত কথা, বিষাক্ত চিন্তাভাবনা, বিষাক্ত পরামর্শ তার কানে ঢালতে শুরু করলেন। ইনফিউজিং এ পোর্শন অফ আর ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড, নিজের সাহস ও মনোবলের একটি অংশ তার মনের মধ্যে সঞ্চার করলেন। অর্থাৎ তার ভিতরে যে তীব্র হলাহল রয়েছে, তীব্র বিষ রয়েছে, সেটা তিনি স্বামীর মধ্যে ঢেলে দিলেন। কিভাবে? অ্যাসাইনিং রিজন আপন রিজন, একের পর এক যুক্তি দেখালেন। হোয়াই হি শুড নট এটার উচ্চারণ হবে শ্রিঙ্ক। হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন। SHRINK উচ্চারণ হবে শ্রিঙ্ক। অ্যাসাইনিং রিজন আপন রিজন, তিনি একের পর এক যুক্তি দেখালেন। হোয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, কেন তিনি পূর্বে নেওয়া সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবেন না। এটা লেডি ম্যাকবেথ তাকে একটার পর একটা যুক্তি দিয়ে দেখাতে লাগলেন। অ্যাসাইন উপস্থাপন করা, শ্রিঙ্ক পিছিয়ে যাওয়া, সরে যাওয়া, রিট্রিট উইথড্র, রেজলিউশন দৃঢ় সংকল্প, সিদ্ধান্ত। And how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty. কিভাবে এক রাতের কাজ, কিভাবে এক রাতের একটা ছোট্ট হত্যাকাণ্ড তাদের ভবিষ্যতের সব দিন ও রাতের জন্য রাজকীয় ক্ষমতা এনে দেবে। সভরেন সর্বোচ্চ, স্বাধীন, পরম, সুপ্রিম, সভরেন পাওয়ার সর্বোচ্চ ক্ষমতা, অসীম কর্তৃত্ব। রয়্যালটি কিং থেকে আসছে রয়্যাল, তার থেকে রয়্যালটি রাজকীয় মর্যাদা, রাজত্ব, কিংশিপ, মনার্কি। লেডি ম্যাকবেথ হলাহল মাখা কথা দিয়ে তাকে একটার পর একটা যুক্তি দিয়ে বোঝাচ্ছে
কিভাবে একটা রাতের একটা ছোট্ট হত্যাকাণ্ড, তাদের কাছে ছোট্ট হত্যাকাণ্ড তাদের ভবিষ্যতের সব দিন এবং রাতকে সর্বোচ্চ ক্ষমতা আর রাজকীয় মর্যাদায় মুড়ে দেবে। লেডি ম্যাকবেথের উচিত ছিল তার স্বামীর যুক্তিগুলো মেনে নেওয়া, কিন্তু উল্টে তিনি তার স্বামীকে ভুল পথে প্ররোচিত করছেন। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. অ্যাকিউজ অভিযুক্ত করা, কাওয়ার্ডাইস কাওয়ার্ড থেকে আসছে কাওয়ার্ডাইস, পুরুষতা, ভীরুতা, টিমিডিটি, ফিকলনেস অস্থিরতা, চঞ্চলতা, ইনকনসিস্টেন্সি, ইনস্ট্যাবিলিটি, রিভার্টিং ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা, রিটার্নিং। সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডাইস, তিনি ম্যাকবেথের বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ নিয়ে এলেন, তাকে কাপুরুষ বললেন। অ্যান্ড ফিকলনেস ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, এবং নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অস্থিরতার অভিযোগও করলেন যে তুমি একটা কাপুরুষ, তুমি একটা অস্থির মতি। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king's chamber. She also told him, তিনি আরও বললেন, how practicable it would be, কতটা সহজ হবে, to lay the guilt of the deed, এই অপরাধের দোষটা চাপিয়ে দেওয়া, অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, মাতাল প্রহরীদের উপর। তিনি আরও বললেন যে এই অপরাধের দোষ মাতাল প্রহরীদের উপর চাপিয়ে দেওয়া কত সোজা হবে, কত সহজ হবে, কত সহজে তারা এই দোষটা মাতাল প্রহরীদের উপর চাপিয়ে দেবে। হু আর স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, যারা রাজার কক্ষের বাইরে ঘুমিয়েছিল। প্র্যাকটিকেবল বাস্তবসম্মত, এখানে কার্যকর, সম্ভব, ফিজিবল, FEASIBLE, গিল্ট অপরাধবোধ, দোষ, ব্লেম, ড্রাঙ্কেন মাতাল, মদ্যপ, ইনটক্সিকেটেড, ইনএব্রিয়েটেড, গ্রুমস এখানে প্রহরী বা পরিচারক, ভৃত্য হিসেবে ব্যবহার করা হয়েছে, সার্ভ্যান্টস, অ্যাটেন্ড্যান্ট। লেডি ম্যাকবেথ এটা ভুলে গেলেন যে প্রহরীদের কোনো স্বার্থ নেই রাজাকে হত্যা করার। একজন মানুষ তখনই আরেকজন মানুষকে হত্যা করবে যদি তার উপর ভয়ঙ্কর আক্রোশ থাকে অথবা তার পিছনে কোনো স্বার্থ থাকে, নতুবা অযথা কেউ কাউকে হত্যা করবে না। লেডি ম্যাকবেথ ভুলে গেলেন যে এই দোষটা যদি প্রহরীদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করবে না। লেডি ম্যাকবেথের এই হলাহলযুক্ত এই বিষাক্ত কথাবার্তায় প্ররোচিত হয়ে অবশেষে ম্যাকবেথ ছোরা হাতে তুলে নিলেন। অবশেষে ম্যাকবেথ তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ভুলটি করতে চলেছেন। ম্যাকবেথ যদি তার যুক্তিতে অটল থাকতেন তাহলে হয়তো তার জীবনের গতিধারা অন্যদিকে বইত, কিন্তু তা হবার নয়। দেখো এরপর এই ট্র্যাজেডির সবথেকে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটতে চলেছে। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, অবশেষে ম্যাকবেথ তার হাতে ছোরা তুলে নিলেন। অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডাঙ্কান স্লেপ্ট, আর নিঃশব্দে, সফটলি নিঃশব্দে, মেকিং নো সাউন্ড, অন্ধকারের মধ্যে সেই ঘরের দিকে এগিয়ে গেলেন যেখানে ডাঙ্কান ঘুমোচ্ছিলেন। স্টোল ইন দ্য ডার্ক, স্টিল থেকে আসছে স্টোল, স্টিল আক্ষরিক অর্থ চুরি করা, কিন্তু এখানে চুপিসারে এগোনো এই অর্থে ব্যবহার করা হয়েছে। স্নিকড, ক্রেপ্ট। ম্যাকবেথ হাতে ছোরা তুলে নিয়ে নিঃশব্দে অন্ধকারের দিকে এগিয়ে গেলেন যে ঘরে ডাঙ্কান ঘুমোচ্ছিলেন। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, যখন তিনি শয়নকক্ষর দিকে এগোতে লাগলেন, অ্যাডভান্স এগিয়ে যাওয়া, এগোতে থাকা, যখন তিনি শয়নকক্ষর দিকে এগোতে লাগলেন, হি ভিজুয়ালাইজড, তিনি দেখতে পেলেন, অ্যানাদার ড্যাগার, আরেকটা ছোরা, হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, যেটা বাতাসে ঝুলছে। ভিজুয়ালাইজ, কল্পনায় দেখতে পাওয়া, ইমাজিনড। রাজার শয়নকক্ষর দিকে এগোতে এগোতে তিনি বাতাসে ঝুলন্ত আরেকটা ছোরা দেখতে পেলেন। উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম, যার হাতল তার দিকেই নির্দেশ করছিল, অর্থাৎ হাতলটা তার দিকেই ঘুরেছিল। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ডেগার, আর ছোরার অগ্রভাগে আর ফলাতে রক্তের ফোঁটা ছিল। টিপ অগ্রভাগ, পয়েন্ট এন্ড, ব্লেড ফলক, ফোলা ধারালো অংশ,
এজ, ইডিজিই। ম্যাকবেথ কল্পনায় দেখছে যে একটা রক্তমাখা ছোরা বাতাসে ঝুলছে আর তার হাতলটা তার দিকে রয়েছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাপস দ্য ড্যাগার। ম্যাকবেথ ছোরাটা ধরার চেষ্টা করলেন, বাট ইট ফেডেড ইন্টু দ্য এয়ার, কিন্তু সেটা বাতাসে মিলিয়ে গেল। গ্র্যাপস আঁকড়ে ধরা, সিজ, ফেড অদৃশ্য হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, ভ্যানিস্ট। টু হিজ রিয়েলাইজেশন, তিনি বুঝতে পারলেন ইট ওয়াজ অনলি এ মিয়ার ফ্যান্টাজম। এটা ছিল একটা নিছক ভ্রম। ফ্যান্টাজম, ভ্রম, মায়া, বিভ্রম, ইলিউশন, হ্যালুসিনেশন। এটা ছিল একটা নিছক ভ্রম, ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড আপপ্রেসড ব্রেন। তার উত্তেজিত এবং পীড়িত মস্তিষ্কের সৃষ্টি, তার উত্তেজিত এবং পীড়িত মস্তিষ্কের সৃষ্ট একটা নিছক ভ্রম। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়কে জয় করে, এই ভয়কে কাটিয়ে ওঠে, ম্যাকবেথ এন্টার্ড ডাঙ্কানস রুম। ম্যাকবেথ ডাঙ্কানের কক্ষে প্রবেশ করলেন অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং হতভাগ্য রাজাকে হত্যা করলেন। ওভারকাম, কাটিয়ে ওঠা, জয় করা। এখানে কাটিয়ে ওঠা অর্থে ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়কে জয় করে, এই ভয়কে কাটিয়ে উঠে, ম্যাকবেথ এন্টার্ড ডাঙ্কানস রুম। ম্যাকবেথ ডাঙ্কানের কক্ষে প্রবেশ করলেন অ্যান্ড স্লিউ, স্লে থেকে আসছে স্লিউ, স্লে, SLAY। স্লে মানে হত্যা করা, তার থেকে স্লিউ, হত্যা করল। এটা একটা ওল্ড ইংলিশ। এই ওয়ার্ডটির ব্যবহার এখন সীমিত। অ্যান্ড স্লিউ, হত্যা করলেন, দ্য হ্যাপলেস কিং, সেই হতভাগ্য, দুর্ভাগ্য, আনফর্চুনেট, আনলাকি, এবং হতভাগ্য রাজাকে হত্যা করলেন। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখন তিনি ঘর থেকে বেরিয়ে আসছিলেন, ওয়ান অফ দ্য গ্রুমস, গ্রুম এখানে প্রহরী অর্থে, তখন প্রহরীদের একজন, হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, লাফড ইন ইজ স্লিপ অ্যান্ড দেন ক্রাইড আউট মার্ডার। যখন তিনি ঘর থেকে সেই কক্ষ ছেড়ে বেরিয়ে আসছিলেন, তখনই ওয়ান অফ দ্য গ্রুমস, একজন প্রহরী, হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, যে কক্ষের পাশেই ঘুমোচ্ছিলেন, লাফড ইন ইজ স্লিপ, তিনি ঘুমের মধ্যেই হেসে উঠলেন, অ্যান্ড দেন ক্রাইড আউট, তারপর চিৎকার করে বললেন, মার্ডার, খুন। ফর হুইচ, এর ফলে, বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, দুজন প্রহরী জেগে উঠল। বাট দেন, কিন্তু তারপরে, ওয়ান অফ দেম সেড, তাদের একজন বলল, গড ব্লেস আস, ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, ঈশ্বর আমাদের রক্ষা করুন। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, তখন অন্যজন উত্তর দিল, আমেন। প্রার্থনার শেষে এই শব্দটি ব্যবহৃত হয়, এর অর্থ হচ্ছে তাই হোক। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, তারপর আবার তারা ঘুমিয়ে পড়ল। ওয়েক আপ, জেগে ওঠা, তার থেকে ওক আপ, জেগে উঠল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, ম্যাকবেথও আমেন বলার চেষ্টা করল, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু শব্দটি যেন তার গলায় আটকে গেল। অ্যান্ড হি কুড নট আটার ইট, আর তিনি সেটা উচ্চারণ করতে পারলেন না। স্টিক, আটকে যাওয়া, তার থেকে আসছে স্টাক। আটার, উচ্চারণ করা, বলা, প্রকাশ করা। স্পিক, প্রনাউন্স। অর্থাৎ ম্যাকবেথও আমেন বলার চেষ্টা করেছিলেন, কিন্তু শব্দটি যেন তার গলায় আটকে গিয়েছিল, তিনি সেটা আর উচ্চারণ করতে পারলেন না। হি ফেল দ্যাট, তার মনে হলো, হি হার্ড এ ভয়েস, তিনি যেন একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছেন, হুইচ সেট, যেটা বলছে, স্লিপ নো মোর, আর ঘুমিও না, ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। দ্য ইনোসেন্ট স্লিপ, সেই নিষ্পাপ ঘুম, দ্যাট নারিশেস লাইফ, যা জীবনকে সতেজ ও পুষ্ট করে। নারিশ, পুষ্ট করা, লালন করা, শক্তি যোগানো। গ্লেমিস হ্যাজ মার্ডার স্লিপ, গ্লেমিস ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ার ফর কডর শ্যাল স্লিপ নো মোর, তাই কডর আর কখনো ঘুমোতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর কখনো শান্তিতে ঘুমোতে পারবে না। এরপরের ঘটনাক্রম আমরা দেখব, ম্যাকবেথ আর শান্তিতে ঘুমোতে পারেনি। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ তার স্ত্রীর কাছে ফিরে এলেন, হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক, ততক্ষণে তিনি ভাবতে শুরু করেছিলেন, ততক্ষণে লেডি ম্যাকবেথ ভাবতে শুরু করেছিলেন, দ্যাট হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ, যে সে হয়তো তার উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে, অর্থাৎ ম্যাকবেথ রাজাকে হত্যা করতে পারেনি, ম্যাকবেথ ব্যর্থ হয়েছে রাজাকে হত্যা করতে। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড এ স্টেট দ্যাট সি রিপ্রোচড হিম ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস। হি কেম ইন সাচ এ ডিস্ট্রাক্টেড স্টেট, ম্যাকবেথ এতটাই বিচলিত অবস্থায় ফিরে এলেন,
দ্যাট সি রিপ্রোচড হিম, লেডি ম্যাকবেথ তাকে ভর্ৎসনা করলেন, তাকে তিরস্কার করলেন, ফর হিজ ওয়ান্ট অফ অবজেক্টিভ ফর হিজ ওয়ান্ট অফ রিজলিউটনেস, তার দৃঢ়তার অভাবের জন্য তাকে ভর্ৎসনা করলেন, তাকে তিরস্কার করলেন। ডিস্ট্রাক্টেড, বিচলিত, ডিস্টার্বড, রিপ্রোচ, তিরস্কার করা, ভর্ৎসনা করা, স্কোল্ডেড, ওয়ান্ট অফ, অভাবে। ম্যাকবেথ রাজাকে হত্যা করে এতটাই বিচলিত অবস্থায়, এতটাই উদ্ভ্রান্ত অবস্থায় লেডি ম্যাকবেথের কাছে এলেন। লেডি ম্যাকবেথ তার সাহস, তার দৃঢ়তার অভাবের জন্য তাকে ভর্ৎসনা করলেন। রেজলিউটনেস, দৃঢ়তা, স্থিরতা, অবিচল মনোভাব, দৃঢ় সংকল্প, এই অর্থে ব্যবহার করা হয়। অ্যান্ড সেন্ড হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেন্ড দেম, স্টেন, দাগযুক্ত, আর রক্তে দাগ লেগে থাকা হাত ধুয়ে ফেলতে তাকে পাঠিয়ে দিলেন, অর্থাৎ ম্যাকবেথকে পাঠিয়ে দিলেন তিনি যেন তার রক্তের দাগ ধুয়ে আসেন। মিনহোয়াইল, ইতিমধ্যে, সি টুক দ্য ড্যাগার, তিনি ছোরাটা নিয়ে নিলেন, টু স্টেন দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড, প্রহরীদের গালে রক্ত মাখিয়ে দিতে তিনি তার স্বামীর হাত থেকে ছোরাটা নিয়ে নিলেন। মিনহোয়াইল, ইতিমধ্যে, গ্রুমস, প্রহরী, রাজকীয় ভৃত্য, পাহারাদার, সেবক, গার্ডস, অ্যাটেন্ডেন্টস, এই অর্থে। ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, যাতে মনে হয় এই হত্যার জন্য তারাই দায়ী। গিল্ট, অপরাধ, দোষ, ব্লেম। লেডি ম্যাকবেথ কী করলেন, তার স্বামীর হাত থেকে রক্তমাখা ছোরাটা নিয়ে সেখান থেকে রক্ত প্রহরীদের গালে মাখিয়ে দিলেন, যাতে মনে হয় এই হত্যাটা তারাই করেছে। কিন্তু এত বড় হত্যাকাণ্ড যখন প্রহরীদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, তখন তারা ভুলে গেলেন যে প্রহরীদের কোনো স্বার্থ নেই রাজাকে হত্যা করলে। রাজাকে হত্যা করার ব্যাপারে তাদের কোনো স্বার্থ নেই। রাজাকে হত্যা করলে তারা কিছু পাবে না। একটা মানুষ তখনই আরেকটা মানুষকে হত্যা করবে যখনই সেখানে তার স্বার্থ জড়িয়ে থাকবে, সেই হত্যা থেকে তার কিছু প্রাপ্তি যোগ আসবে। কিন্তু প্রহরীরা কি পাবে রাজাকে হত্যা করে, এটা তারা ভুলে গেলেন। ডে ব্রোক, ভোর হলো, দিনের আলো ফুটলো, অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, তার সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনাও প্রকাশ পেল। ডিসকভারি, আবিষ্কার, অর্থাৎ সবাই জেনে গেল রাজাকে হত্যা করা হয়েছে। অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আটমোস্ট গ্রিপ, যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী গভীর শোক প্রকাশ করলেন। অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং এগেনস্ট দ্য গ্রুমস, এবং প্রহরীদের বিরুদ্ধে হত্যার প্রমাণ যথেষ্ট জোরালো ছিল, যথেষ্ট শক্তিশালী ছিল। এভিডেন্স, প্রমাণ, সাক্ষ্য, তথ্য, প্রুফ, টেস্টিমনি, সাফিসিয়েন্ট, তার থেকে আসছে সাফিসিয়েন্টলি, যথেষ্ট, পর্যাপ্ত, অর্থাৎ প্রহরীরা যে রাজাকে হত্যা করেছে তার বিরুদ্ধে যথেষ্ট জোরালো প্রমাণ ছিল। ইয়েট, তথাপি, দ্য এন্টায়ার সাসপিশিয়ন ফেল আপন ম্যাকবেথ, তথাপি সমস্ত সন্দেহ ম্যাকবেথের উপর পড়ল, কারণ জনগণ বোকা নয়। জনগণ সব বুঝছে, সব বুঝতে পারছে রাজাকে হত্যা করে প্রহরীদের কোনো লাভ হবে না। যদি লাভ হয় সেটা ম্যাকবেথের হবে। তাই জনগণ বুঝতে পারল যে ম্যাকবেথই হত্যা করেছে, তাই পুরো সন্দেহ তাদের ম্যাকবেথের উপর গিয়ে পড়ল। এন্টায়ার, সম্পূর্ণ, সমগ্র, পুরো, হোল, কমপ্লিট। সাসপিশন, সন্দেহ, সংশয়। ডাউট, মিস্ট্রাস্ট। ডাঙ্কানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, ফ্লি থেকে আসছে ফ্লেড, ফ্লি, পালিয়ে যাওয়া, তার থেকে ফ্লেড, পালিয়ে গেল। ডাঙ্কানের দুই পুত্র সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। তারা আশঙ্কা করছে হয়তো তাদেরকে যদি মেরে ফেলা হয়, বেঁচে থাকলে পরে পিতার হত্যার প্রতিশোধ নেবে, তাই বুদ্ধি করে তারা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডেস্ট, ম্যালকম বড় ছেলে ম্যালকম, সাউট ফর রিফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, ইংল্যান্ডের রাজদরবারে আশ্রয় চাইলেন, আশ্রয় খুঁজলেন। এল্ডেস্ট, জ্যেষ্ঠ। রিফিউজ, এখানে আশ্রয়, শরণ, নিরাপদ স্থান, এই অর্থে শেল্টার। কোর্ট, রাজদরবার, রাজসভা, রয়্যাল কোর্ট। বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডের রাজদরবারে আশ্রয় চাইলেন। হোয়াইল ডোনালবেন দ্য ইয়াংগেস্ট সন ফ্লেড টু আয়ারল্যান্ড, আর কনিষ্ঠ পুত্র ডোনালবেন আয়ারল্যান্ডে পালিয়ে গেলেন। এমসিকিউতে আসতে পারে ম্যালকম আর ডোনালবেন কোথায় কোথায় চলে গেল। ম্যালকম চলে গেল ইংল্যান্ডের রাজদরবারে, আর ডোনালবেন চলে গেলেন, অর্থাৎ পালিয়ে গেলেন আয়ারল্যান্ডে।
উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, উইথ দ্য ডেথ অফ দ্য কিং রাজার মৃত্যুর ফলে দ্য থ্রোন বিং ভ্যাকেটেড সিংহাসন শূন্য হয়ে গেল, ভ্যাকেট শূন্য হওয়া, খালি হওয়া, অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবেল আর রাজপুত্ররা না থাকায়, রাজপুত্ররা অনুপস্থিত থাকায় ম্যাকবেথ ওয়াজ দ্য নেক্সট ক্লেমেন্ট ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, পরবর্তী দাবিদার ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত করা হলো। ক্লেমেন্ট দাবিদার, উত্তরাধিকার প্রার্থী, কন্টেন্ডার, ক্রাউন্ড অভিষিক্ত, সিংহাসনে বসানো, এনথ্রোনড। দুই রাজপুত্র প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ায় পরবর্তী দাবিদার ম্যাকবেথকে স্কটল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নিযুক্ত করা হলো, অভিষিক্ত করা হলো, অর্থাৎ ম্যাকবেথের মাথায় রাজমুকুট চড়ে গেল, ডাইনিদের ভবিষ্যৎবাণী মিলে গেল। দাস দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারেলি অ্যাকমপ্লিশড, এইভাবে ডাইনিদের ভবিষ্যৎবাণী হুবহুবু সত্য হয়ে গেল। লিটারেলি আক্ষরিকভাবে, হুবহুবু, অ্যাকমপ্লিশড সত্যি হয়ে গেল, মিলে গেল, বাস্তবায়িত হলো। ফুলফিলড এই অর্থে, এভাবেই ডাইনিদের ভবিষ্যৎবাণী হুবহুবু সত্যি হয়ে গেল। এর পরের ভবিষ্যৎবাণী ম্যাকবেথকে কুরে কুরে খেতে লাগলো। এর পরের ভবিষ্যৎবাণী কী ছিল? যে যদিও ম্যাকবেথ রাজা হবে, কিন্তু পরবর্তীকালে ব্যাংকোর ছেলেমেয়েরা রাজা হবে। তাহলে ম্যাকবেথ ভাবছে, এত কষ্ট করে রাজাকে হত্যা করে সেই দোষ প্রহরীদের উপর চাপিয়ে আমি রাজা হলাম, কিন্তু আমার ছেলেমেয়েরা তো রাজা হতে পারবে না, রাজা হবে ব্যাংকোর ছেলেরা। তিনিই আবার ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলেন। দেখো এরপর কি হতে চলেছে। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, ম্যাকবেথ এবং তার রানী ডাইনিদের ভবিষ্যৎবাণী ভুলতে পারলেন না। দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং, যদিও ম্যাকবেথ রাজা হবে, দ্য চিলড্রেন অফ ব্যাংকো উড বি দ্য কিংস আফটার হিম, কিন্তু তারপরে ব্যাংকোর বংশধরেরাই, ব্যাংকোর উত্তরসূরি, তারা এর পরে রাজা হবে। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, তাই ম্যাকবেথ ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মিস্টেক ইনভাইটস মেনি মিসচিফস, একটি ভুল বহু ভুলকে আমন্ত্রণ জানায়। এইভাবে ম্যাকবেথের একটি ভুল তার জীবনে বহু ভুলকে আমন্ত্রণ জানাতে শুরু করেছে। প্রফেসি ভবিষ্যৎবাণী, সেটা সত্যি হবে বলেই ভবিষ্যৎবাণী, তাকে মিথ্যা করার জন্য আবার ম্যাকবেথ উঠে পড়ে লেগে গেলেন। দ্য থট, এই চিন্তাভাবনা, দ্যাট দে হ্যাড ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড, ডিফাইল কলুষিত করা, কমিট সংগঠিত করা, রেজিসাইড রাজহত্যা, কিলিং অফ এ কিং, অ্যাসাসিনেশন অফ এ মনার্ক, এই চিন্তাভাবনা যে তারা রাজহত্যা করে রাজরক্তে তাদের হাত কলুষিত করেছে, only to place the posterity of Banquo upon the throne had rankled within them, শুধুমাত্র ব্যাংকোর বংশধরদের সিংহাসনে বসাতে, এই চিন্তাভাবনা তাদের মনে গভীর যন্ত্রণা সৃষ্টি করল। পস্টারিটি বংশধর, ডিসেন্ডেন্টস, অফস্প্রিং, র্যাঙ্কেল যন্ত্রণা দেওয়া, ট্রাভেল ইরিটেট, রাজ হত্যা করে তারা নিজেদের হাত রাজরক্তে কলুষিত করেছে, শুধুমাত্র কি ব্যাংকোর বংশধরদের সিংহাসনে বসাতে, এই চিন্তাভাবনা তাদের মনে গভীর যন্ত্রণা সৃষ্টি করল। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার, নালিফাই ব্যর্থ করা, ইনভ্যালিডেট ক্যান্সেল, তাই ডাইনিদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করার জন্য ম্যাকবেথ ব্যাংকো এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। আরও একটি ভয়ঙ্কর ভুল পদক্ষেপ। টু সোলেমনাইজ দ্য কিংশিপ এ ব্যাংকোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, সোলেমনাইজ উদযাপন করা, কিংশিপ রাজত্ব, ব্যাংকোয়েট ভোজসভা, অ্যারেঞ্জ আয়োজন করা, রাজত্ব উদযাপনের জন্য, অর্থাৎ নতুন রাজত্ব লাভ হয়েছে এটা উদযাপনের জন্য, সেলিব্রেশনের জন্য একটি ভোজসভার আয়োজন করা হয়েছিল। অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স ওয়ার ইনভাইটেড, ব্যাংকো ও ফ্লিয়ান্স সহ সমস্ত প্রধান থেনদের আমন্ত্রণ জানানো হলো, আমন্ত্রণ তাদের ডাকা হলো। উদ্দেশ্য তো বুঝতেই পারছো, উদ্দেশ্য পরিষ্কার। থেন স্কটল্যান্ডের অভিজাত সামন্ত প্রভু, নোবেলস লর্ডস,
কি উদ্দেশ্য? ব্যাংকো এবং ফ্লিয়ান্সকে হত্যা করা। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে ব্যাংকো অ্যান্ড ইজ সন ওয়ার সাপোজ টু পাস। ম্যাকবেথ কিছু ভাড়াটে খুনি নিয়োগ করল, ভাড়াটে ঘাতক নিয়োগ করল এবং যে পথে ব্যাংকো এবং তার ছেলে যাওয়ার কথা ছিল সেই পথে তাদের ওত পেতে থাকতে বলল। অ্যাপয়েন্ট নিয়োগ করা, হায়ার্ড অ্যাসাসিনস ভাড়াটে ঘাতক, পেড কিলার্স পেড মার্ডারার্স গুপ্ত ঘাতক, বিসেট ওত পেতে থাকা অ্যাম্বুশ, সাপোজড কথা ছিল, অ্যান্ড বিসেট দেম অন দ্য ওয়ে সেই পথে তাদের ওত পেতে থাকতে বলল। ব্যাংকো অ্যান্ড ইজ সন ওয়ার সাপোজ টু পাস যে পথ দিয়ে ব্যাংকো এবং তার ছেলে যাওয়ার কথা ছিল। সাপোজ টু পাস যাওয়ার কথা ছিল, সাপোজড লক্ষ্য করো তার অর্থ যাওয়ার কথা ছিল। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম গুপ্ত ঘাতকরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। অ্যান্ড কিল্ড ব্যাংকো ব্যাংকোকে হত্যা করল। বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যেতে সক্ষম হলো। সক্ষম হলো টু এসকেপ পালিয়ে যাওয়া, ফ্লিয়ান্স কিন্তু কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হলো। অর্থাৎ ভবিষ্যৎবাণী কিন্তু ব্যর্থ হওয়ার নয়। মিনওয়াইল ইতিমধ্যে এদিকে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স দ্যাট কনসিলিয়েটেড এভরি ওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট। মিনওয়াইল এদিকে হোস্ট যিনি আতিথেয়তা প্রদান করেন, অ্যাফেবল অমায়িক, গ্রেসফুল মার্জিত, কনসিলিয়েটেড সন্তুষ্ট প্রশমিত করেছিল, আপিজড পেসিফাইড, ব্যাঙ্কোয়েট ভোজসভা। তাহলে অর্থটা দেখো, এদিকে ম্যাকবেথ এবং তার স্ত্রী অত্যন্ত অমায়িক ও মার্জিত আচরণের মাধ্যমে নিখুঁত আতিথেয়তার ভূমিকা পালন করছিলেন, যা ভোজসভায় উপস্থিত সকলকে সন্তুষ্ট করেছিল। অর্থাৎ ম্যাকবেথ এবং তার স্ত্রী অতিথিদের সামনে খুব ভদ্র এবং সৌজন্যপূর্ণ আচরণ করছিলেন। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট। ম্যাকবেথ এবং তার স্ত্রী অত্যন্ত অমায়িক এবং মার্জিত আচরণ করছিলেন। প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, অত্যন্ত অমায়িক এবং মার্জিত আচরণের মাধ্যমে নিখুঁত আতিথেয়তার ভূমিকা পালন করছিলেন। অর্থাৎ গৃহস্বামী হোস্ট তার ভূমিকা অত্যন্ত অমায়িক এবং মার্জিত আচরণের মাধ্যমে পালন করছিলেন। দ্যাট কনসিলিয়েটেড এভরি ওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট, যা ভোজসভায় উপস্থিত সকলকে সন্তুষ্ট করেছিল। কনসিলিয়েট সন্তুষ্ট করা, অর্থাৎ ভোজসভায় যারা আমন্ত্রিত তারা ম্যাকবেথ এবং তার স্ত্রীর অমায়িক এবং মার্জিত আচরণে অত্যন্ত সন্তুষ্ট। কি করছিলেন দেখো, ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি, ম্যাকবেথ খোলামেলা আলোচনা করছিলেন। উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো। ম্যাকবেথ থেন এবং অভিজাত ব্যক্তিদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করছিলেন, খোলামেলা কথা বলছিলেন। অ্যান্ড রিগ্রেটেড দুঃখ প্রকাশ করছিলেন দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো, তার প্রিয় বন্ধু ব্যাংকোর অনুপস্থিতির জন্য তিনি আফসোস করছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন। ডিসকোর্স আলোচনা করা, রিগ্রেট দুঃখ প্রকাশ করা। এরপর একটি চমৎকার ঘটনা ঘটবে, দেখো। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাঙ্কোয়েট দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাংকো অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম। ভোজসভায় অনুপস্থিত বন্ধুর জন্য তিনি যেই না শোক প্রকাশ করেছেন, অমনি ম্যাকবেথ দেখলেন যে ব্যাংকোর প্রেতাত্মা তার জন্য সংরক্ষিত আসনে বসে আছে। ব্যাংকোর কথা মনে করতেই ম্যাকবেথ তার ভূত দেখতে পেল। ল্যামেন্ট শোক প্রকাশ করা, মন, ঘোস্ট প্রেতাত্মা, স্পিরিট ফ্যান্টুম, অকুপাই দখল করে বসে থাকা, রিজার্ভড সংরক্ষিত। আর দিস হরাইবল সাইট এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হি চিক্স বিকেম হোয়াইট, তার গালগুলো ফ্যাকাশে হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। উইথ ফিয়ার ভয়ে, ভয়ে তার গালগুলো ফ্যাকাশে হয়ে গেল। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননার্ভড উইথ হিজ আইজ ফিক্সড আপন দ্য ঘোস্ট। এবং তিনি ভূতের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সম্পূর্ণ বিচলিত ও অসংযত হয়ে দাঁড়িয়ে রইল। আনম্যানার্ড অসংযত, অর্থাৎ যেভাবে দাঁড়িয়ে থাকা একজন রাজার পক্ষে শোভা পায় না। আননার্ভড বিচলিত, চোখে মুখে উদ্বেগের ছাপ, যথেষ্ট বিচলিত।
হিজ কুইন অ্যান্ড অল আদার নভেলস শ নাথিং, তার রানী এবং অন্যান্য অভিজাত ব্যক্তিরা কিছুই দেখতে পেল না। বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু তারা দেখলেন যে ম্যাকবেথ একটি খালি চেয়ারের দিকে তাকিয়ে রয়েছে। পারসিভ লক্ষ্য করা, গেজিং একদৃষ্টে তাকিয়ে থাকা, এমটি খালি, ভ্যাকেন্ট। দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন, তারা এটিকে সাময়িক মানসিক বিভ্রান্তি বলে মনে করল। ফিট অফ ডিস্ট্রাকশন মানসিক বিভ্রান্তি, মেন্টাল কনফিউশন। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, লেডি ম্যাকবেথ তাকে তিরস্কার পর্যন্ত করল। অ্যান্ড টোল্ড হিম, তাকে বললেন, দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি হুইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার। লেডি ম্যাকবেথ তাকে তিরস্কার করে বললেন যে ডাঙ্কানকে হত্যা করার আগে বাতাসে যে ছুরিটি দেখেছিল, যে ছোরাটা সে দেখেছিল, এটিও সেই একই কল্পনার ফসল। And told him that it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. তিরস্কার করার ছলে সত্য কথাটা বলেই ফেলল যে ডাঙ্কানকে হত্যা করার আগে বাতাসে যে ছোরাটা সে দেখেছিল, এটিও সেই একই কল্পনার ফসল। বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য গোস্ট অফ ব্যাংকক, কিন্তু ম্যাকবেথ ব্যাংকর ভূতকে দেখতেই থাকলো। অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেলম্যান, অভিজাতদের কথায় কোনো কান দিল না। গেভ নো হিড, কোনো কান দিল না। অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেলম্যান কুড সে, অভিজাতদের কথায় কোনো কান দিল না। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, এবং তিনি বিভ্রান্তভাবে ভূতের সাথে কথা বলতে লাগলেন। ভিজুয়ালাইজ চোখের সামনে দেখা, ডিস্ট্রাক্টেড বিভ্রান্ত, কনফিউজড, ডিস্টার্বড। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, ভয়ঙ্কর গোপন বিষয়টি প্রকাশ হয়ে পড়বে এই আশঙ্কায় লেডি ম্যাকবেথ ইন গ্রেট হেস্ট, খুব তাড়াহুড়ো করে, ডিসমিস দ্য গেস্ট, অতিথিদের বিদায় করলেন। এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, ম্যাকবেথের দুর্বলতা বা অসুস্থতার দোহাই দিয়ে। অ্যাজ এ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেল উইথ, ম্যাকবেথের এই অবস্থাকে তার পুরানো অসুস্থতা বলে চালিয়ে দিয়ে, তার পুরনো অসুস্থতা বলে ব্যাখ্যা করে তিনি তাড়াহুড়ো করে অতিথিদের বিদায় দিলেন এবং ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করলেন। ড্রেডফুল ভয়ঙ্কর, টেরিবল সিক্রেট গোপন বিষয়, ডিসক্লোজ প্রকাশিত হওয়া, প্রকাশ পাওয়া, হেস্ট তাড়াহুড়ো করে, ডিসমিস এখানে বিদায় করা অর্থে, ইনফার্মিটি দুর্বলতা অসুস্থতা, ইলনেস এই অর্থে, ডিসঅর্ডার রোগ মানসিক সমস্যা। ভয়ঙ্কর গোপন বিষয়টি প্রকাশ হয়ে পড়বে এই আশঙ্কায় লেডি ম্যাকবেথ তাড়াহুড়ো করে তার অতিথিদের বিদায় করে দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করলেন এবং ম্যাকবেথের এই অবস্থাকে তার পুরনো অসুস্থতা বলে ব্যাখ্যা করেও ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করলেন। এই পর্বে এত দূর থাক, যতটুকু বাকি রইল আমরা আরও দুটি পর্বে এটা শেষ করব। ওকে, থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল ওয়ান্স এগেন।